হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুনবো একটি কাপেলের সাথে ঘটে যাওয়া ভয়ানক ঘটনা। যদিও এই ঘটনাটি কাপেলরা তৎক্ষণাৎ বুঝতে পারেনি, তারা বুঝতে পেরেছিল ঘটনাটি ঘটে যাওয়ার কিছু সময় পর যে তারা কী সিচুয়েশনের মধ্য দিয়ে পেরিয়ে এসেছে। তো চলুন বন্ধুরা, কাহিনীতে আগে এগোনো যাক। একজোড়া কাপেল ছিল, তারা লং ড্রাইভ করতে বেরিয়ে পড়ে। কিন্তু তারা কিছু দূর যাওয়ার পরই সন্ধ্যা নেমে আসে, কিন্তু তাদের দুজন কারোরই বাড়ি ফেরার মন করছিল না। তারা আরও কিছু দূর এগিয়ে যায় লং ড্রাইভে। কিছু দূর যাওয়ার পর রাস্তা যেন পাহাড়ি রাস্তা চলে আসে। রাস্তা এবড় খেবড়, উঁচু নিচু রাস্তা। এই রাস্তাতে তারা কিছু দূর এগিয়ে যায়। ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করে। তো কাপেলের মধ্যে যে মেয়েটা ছিল, সেই মেয়েটা বলে, চলো এবার বাড়ি ফেরা যাক। সন্ধ্যা নেমে আসছে, রাত্রি হয়ে যাবে, বন জঙ্গল রাস্তায় কোনো পশু পাখি থাকবে, এর থেকে এবার বাড়ি ফেরাই ভালো। এদের দুজনের নাম ছিল যোগেশ আর রাধিকা। রাধিকা যখন এই কথাগুলো বলে, তো যোগেশ বলে ঠিক আছে চলো ফেরা যাক। ওরা গাড়ি ব্যাক করে নেয়, কিন্তু ব্যাক করার পর ওরা যখন ফিরে আসছিল, ওরা রাস্তা মিস করে ফেলে। মানে ওরা যে রাস্তা ছিল, যে রাস্তায় এসেছিল, সেই রাস্তা ওরা ভুলে যায়। কোন রাস্তা দিয়ে এসেছে সেটা তারা কোনোভাবেই মনে করতে পারছিল না। রাধিকা মনে মনে একটু ভয় পেলেও যোগেশ এটাতে খুব থ্রিল ছিল, কারণ পাশে তার গার্লফ্রেন্ড বসে আছে, এরকম রোমান্টিক ওয়েদার, প্রেম ভালোবাসায় ডুবলে যা হয় আর কি। আর এই জঙ্গলের রাস্তাতে গুগল ম্যাপও কাজ করছিল না। আর যে রাস্তাতে ওরা যাচ্ছিল, ওই রাস্তাতে না তো সামনের দিক থেকে কোনো গাড়ি আসছিল, না পিছন দিক থেকে কোনো গাড়ি যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর ওরা সামনে একটা টানেল দেখতে পায়। কিন্তু এদের দুজনকারই স্পষ্ট মনে আছে, যখন তারা এসেছিল ওই রাস্তাতে কিন্তু কোনো টানেল ছিল না। তখন রাত্রি 8টা-9টা বেজে গেছে। এরা অনেকক্ষণ ধরেই পিছন দিক থেকে ড্রাইভিং করে আসছিল। পিছনে কোনো না তো জনবসতি আছে, না কিছু আছে। ওরা যদি পিছনে ফিরে যায় তো ওরা আরও ফেঁসে যাবে। তার থেকে এই টানেলটা ক্রস করে সামনে যদি কোনো কিছু পাওয়া যায়, সেখানে গিয়ে তোরা রাস্তা জিজ্ঞেস করে বাড়ি ফিরে যাবে। টানেলের মধ্যে প্রবেশ করে, কিন্তু টানেলের মধ্যে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই গাড়ি যে জানলার কাচ ছিল, সেই কাছে যেন কেউ হাত মারতে থাকে। এই টানেলটা ছিল পুরো ঘুটঘুটে অন্ধকার। এই টানেলের মধ্যে কোনো লাইট ছিল না। সাথে সাথেই সে গাড়ি ব্রেক করে, কিন্তু ব্রেক করার সাথে সাথেই ওই যে হাতের শব্দ ছিল সেটা থেমে যায়। ঘুটঘুটে অন্ধকারে সে গাড়ি থেকে নামার সাহস পায়নি। গাড়ির আলোতে সামনের দিকে কিছু দেখা যাচ্ছিল এবং গাড়ির রিফ্লেকশনে দেখা যাচ্ছিল যে ওখানে কিচ্ছু নেই। কিন্তু তবুও হাতের যে শব্দটা, কেউ যেন গাড়িতে খুব জোরে আঘাত করলো, সেরকম একটা শব্দ এসেছিল। সেটা কোথা থেকে এলো যোগেশ বুঝতে পারেনি। যোগেশ পুনরায় গাড়ি স্টার্ট করে আর এগোতে থাকে। আর গাড়ি যখনই স্টার্ট করে, পুনরায় আবার সেম ধাক্কা শব্দ আসে, কেন কেউ গায়ের সমস্ত শক্তি দিয়ে গাড়ির যে উইন্ডশিল্ড আছে সেই উইন্ডশিল্ডে চড় মারছে। এরা দুজনেই ভয় পেয়ে যায়, গাড়ি ওভার স্পিডিং করে। কিন্তু এই টানেল যেন শেষ হবার নামই নিচ্ছে না। টানেল যেন যতই গভীরে এগোচ্ছে, টানেল যেন ততই গভীরের দিকে এগিয়ে যাচ্ছে। আর ওদের মনে হতে থাকে পুরো গাড়িতে কেউ যেন বাইরে থেকে আঘাত করে যাচ্ছে, ধপাধপ ধপাধপ শব্দ হতেই থাকছে। ওরাও গাড়ির এক্সেলেটার প্রেস করে আর গাড়ি এগোতে থাকে, কিন্তু টানেল এখনও শেষ হয়নি। কিছু দূর যাওয়ার পর ওদের মনে একটা স্বস্তির নিঃশ্বাস আসে, কারণ সামনে একটু রশ্মি দেখা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ওরা টানেল থেকে বাইরে বেরিয়ে চলে আসে, এবং বাইরে বেরোনোর সাথে সাথেই ওই যে শব্দ আসছিল, ধপাধপ যে শব্দ আসছিল, সেই শব্দটাও থেমে যায়। ওরা কিছু দূর যাওয়ার পর সামনে একটা ধাবা দেখতে পায়। সেই ধাবাতে গাড়িটা থামায়, কারণ ওদের কিছু খাওয়ার দরকার ছিল, কারণ অনেকক্ষণ ধরে না খেয়ে থেকে ওদের দুজনেরই খিদে পেয়েছে। ওরা ওই ধাবায় বসে এবং খাবার অর্ডার করে। পাশে একজন ছেলে ওদের কাছে আসে আর বলে, সাহেব আপনাদের গাড়িতে তো খুব ধুলো জমে আছে, পরিষ্কার করে দেবো? মেনলি ওরকম জায়গায় থাকে এরকম ছেলে, যারা গাড়ি পরিষ্কার করে নেয় আর টাকা নেয়। যেহেতু জঙ্গলের রাস্তায় ড্রাইভ করে এসেছিলো, তাই গাড়িতে অনেক ধুলো জমে গেছিলো, তো বলে ঠিক আছে পরিষ্কার করে দে। তো ওই ছেলেটা গিয়ে পুরো গাড়িটাকে পরিষ্কার করে দেয় জল দিয়ে। তখনই সে দেখে যে গাড়িতে অনেকগুলো হাতের দাগ আছে, কিন্তু সেই হাতের দাগগুলো বাইরে থেকে পরিষ্কার করা যায় না। সে এসে যোগেশকে বলে, সাহেব গাড়ির জানলাগুলো খুলে দিন, কারণ গাড়িতে অনেকগুলো হাতের দাগ দেখা যাচ্ছে, সেগুলো ভেতর দিক থেকে আছে। এই কথা শুনে যোগেশের পায়ের নিচের মাটি সরে যায়, কারণ গাড়িতে তো কোনো হাতের চিহ্ন থাকার কথা নয়, কারণ সে গাড়িটাকে কয়েকদিন আগেই ওয়াশ করিয়েছে। সে তৎক্ষণাৎ গাড়ির কাছে যায়, গিয়ে দেখে গাড়ির মধ্যে কিছু কিছু জায়গায় ডেন্টোরও চিহ্ন আছে। আর যে সমস্ত চিহ্নগুলো আছে সেগুলো সব ভিতর দিক থেকে কেউ যেন ওর গাড়িতে আঘাত করেছে। তখনই তার মনে পড়ে টানেলে ঘটে যাওয়া ঘটনা। মানে টানেলে যে ধপাধপ শব্দগুলো হচ্ছিল, সেগুলো তার গাড়ির ভেতর থেকেই কেউ গাড়ির দেওয়ালে আঘাত করছিল। যোগেশের মাথা কাজ করা বন্ধ করে দেয়। যোগেশ ওখানে বসে পড়ে। কিছু সময় পর ও আশেপাশে রেস্টুরেন্টে জিজ্ঞাসা করেছে এখানে যে টানেলটা ছিল, ওই টানেলটাই কোনো ভুতুড়ে ঘটনা কিছু ঘটে, কারণ সে পুরোপুরি শিওর হয়ে গেছিলো যে এই টানেলের মধ্যে কিছু অঘটনই ঘটতে চলেছিল। যখন সে এই কথাগুলো জিজ্ঞেস করে, বলে এখানে আশেপাশে 15-20 কিলোমিটারের মধ্যে কোনো টানেলই নেই। যোগেশ তো আরও অবাক হয়ে যায়, কারণ তাহলে সে সে কোথায় ভেসেছিল, কোন মায়ের মধ্যে সে ডুবে পড়েছিল, এটা সে আজও ডিসকভার করতে পারেনি।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের স্টোরি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।